বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে এবার জেলেদের জালে উঠে এসেছে এক রহস্যময় যান্ত্রিক বস্তু। দেখতে টর্পেডো বা ক্ষেপণাস্ত্রের মতো হলেও সমুদ্র বিজ্ঞানীরা বলছেন এটি আসলে পানির নিচে স্বয়ংক্রিয়ভাবে চলাচলকারী এক রোবট যান। বরগুনার পাথরঘাটা উপকূলে উদ্ধার হওয়া এই যন্ত্রটি নিয়ে এখন প্রশাসন থেকে শুরু করে গবেষক মহলে চলছে তুমুল কৌতূহল। প্রতিদিনের মতোই বঙ্গোপসাগরের বুক চিরে জাল ফেলেছিলেন পাথরঘাটার জেলেরা। রূপালী ইলিশ কিংবা বড় কোনো সামুদ্রিক মাছের আশায় যখন ভারী হয়ে ওঠা জালটি টেনে তোলা হলো, তখন ডেকের ওপর আছড়ে পড়ল এক অদ্ভুত বস্তু। লাল আর হলুদ রঙের ৮ ফুট দীর্ঘ এই লোহার দানব দেখে মুহূর্তে আতঙ্কে ছড়িয়ে পড়ে ট্রলার জুড়ে। প্রথমে ক্ষেপণাস্ত্রের অংশ ভেবে ভয় পেলেও সোমবার সকালে জেলেরা সেটি নিয়ে আসেন উপকূলে। পাথরঘাটা থানা পুলিশ যন্ত্রটি নিজেদের হেফাজতে নেওয়ার পর জানা যায় এর আসল পরিচয়। টর্পেডোর মতো দেখতে এই দীর্ঘ সিলিন্ডারের পেট উল্টাতে ভেতরে দেখা মেলে অত্যাধুনিক প্রযুক্তির সমাহার। ব্যাটারি ইউনিট, সেন্সর এবং ডেটা ডিভাইস দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত একটি অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল বা স্বয়ংক্রিয় ডুবোযান, যা কোনো চালক ছাড়াই সাগরের তলদেশের মানচিত্র তৈরি, জলবায়ু পর্যবেক্ষণ বা সামরিক নজরদারির কাজ করে। বিশেষজ্ঞদের ধারণা এই যানটি হয়তো সচল ছিল না। শক্তির অপচয় বা যান্ত্রিক ত্রুটির কারণে এটি দিক হারিয়ে স্রোতের টানে বাংলাদেশের জলসীমায় ভেসে এসেছে। তবে প্রকৃত রহস্য উন্মোচনে প্রয়োজন গভীর প্রযুক্তিগত বিশ্লেষণ ও এর গায়ের সিরিয়াল নম্বরের যাচাই। নীল জলরাশির অতল গভীরে গোপনে কোন দেশের হয়ে তথ্য সংগ্রহ করছিল এই আধুনিক রোবট, আর কেনই বা এর সলিল সমাধি হলো বাংলাদেশের জালে? পাথরঘাটার থানায় বন্দি এই সামুদ্রিক যান এখন যেন তারই উত্তর খোঁজার অপেক্ষায়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।